হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে ডিমের মালাইকারি, আর এটা খেতে অনেক মজাদার। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, ডিমের মালাইকারির জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিম কড়াইতে দিয়ে জল দিয়ে সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। আর এর জন্য কী লাগছে দেখো, পেঁয়াজ কুচি আর 2টা টমেটো কুচি কুচি করে নিয়েছি, জিরা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। এগুলা দিয়ে আমি আজ ডিমের মালাইকারি রান্না করব। মালাইকারি বলতে গেলে দই তো লাগবেই, দই ফেটিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে ডিম ভাজতে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে ডিম ভাজাটা খুব বেশি কড়াও করব না, আবার হালকাও করব না, মাঝারি। যখন ডিমের গায়ের রং লাল লাল হয়ে উঠবে তখনই ডিম ভাজিগুলো উঠিয়ে নিব। নেওয়ার পরে কড়াইয়ে যে তেল থাকবে ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো বেশি বেশি করে কুচি করে নিতে হবে। এর জন্য গ্রেভিটা অনেক সুন্দর আসবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে উঠলে এর মধ্যে আমি যে মশলাগুলো বলেছিলাম ওই মশলাগুলোর সাথে গুঁড়া মশলা অ্যাড করে একসাথে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা পেঁয়াজ ভাজি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এরপর এর মধ্যে 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিব। কুচিগুলো দিয়ে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দেওয়ার জন্য টমেটোটা গলে যাবে আর মশলার সাথেও ভালোভাবে মিশে যাবে। টমেটো আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এই ফেটানো টক দইটাকে ওর মধ্যে দিয়ে দিব। আর এর জন্য কালারটা দেখো কত সুন্দর আসছে। টক দইয়ের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভেসে উঠছে। টক দই যখন দিবে তখন চুলার আঁচটা কমিয়ে রাখবে, নাইলে টক দইটা ছানা কেটে যাবে আর খেতে ভালোও লাগবে না। দেখো, টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশেও গিয়েছে। এরপর আমি এতে জল দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ মালাইকারিটা গামাখা হয়। অল্প করে জল দিয়ে নিয়ে এটা আমি কিছু সময় ফুটতে দিব। যার যেমন গ্রেভির প্রয়োজন হবে সে তেমন জল দিবে। দিয়ে ঝোলটা দেখো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ডিমগুলা এই গ্রেভির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দিব কিছুক্ষণ। আমি গ্রেভিটা গামাখা রাখবো, এর জন্য দেখো প্রায় রান্নাটা শেষ। এই যে আমার ডিমের মালাইকারি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা খেতে অনেক মজাদার হয়েছে। এখন আমি দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, খাবো। আজ এ পর্যন্ত।